আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভাই ও বোনেরা, সিরাতে রহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে, সিরাতের উপরে আলোচনা করা এবং আলোচনা শুনতে পারা, এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় এক নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই সৌভাগ্য সবাইকে দেন না। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, পছন্দ করেন, তাদেরকেই তার হাবিবের, তার খলিলের জীবনী শোনার তৌফিক দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পৃথিবীতে কোটি কোটি মানুষ ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক সবাইকে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর কোটি কোটি মানুষ থেকে বাছাই করে অল্প কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের জন্য, তার সাহাবী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগিটা আমরা দেখি নেই। সাহাবায়ে কেরাম যারা তার সাথে ছিলেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনীটা স্বচক্ষে তাদের চোখের সামনে দেখেছিলেন। আমরা যেহেতু দেখি নাই, সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগির চিত্রটা আমাদের সামনে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার সামনে তারা উপস্থাপন করে গেছেন, আমাদের জন্য সংগ্রহ করে গেছেন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানা, বোঝা, শোনা, এটাও আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন তারাই এটা শুনতে পারে, বসতে পারে, আলোচনা করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে সবার জন্য উসওয়ায়ে হাসানা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা আছে, উত্তম আদর্শ আছে, সুন্দর আদর্শ আছে। তবে লাকাদ কানা লাকুম, প্রথমে আল্লাহ বলছেন তোমাদের জন্য, পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে খাস করে ফেলছেন, তোমাদের সবার জন্য না। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা, তোমাদের মধ্য থেকে যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনে, আখিরাতের উপরে ঈমান আনে এবং বেশি বেশি আল্লাহর জিকির করে। তিনটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছে, যে যারা আল্লাহর উপরে ঈমান আনে, আখিরাতের উপরে ঈমান আনে এবং বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, এদের জন্যই রাসূলের জীবনের মধ্যে উসওয়ায়ে হাসানা আছে। তাহলে পৃথিবীতে কোটি কোটি মানুষ থাকবে, কিন্তু সবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উসওয়ায়ে হাসানা থাকবে না। যেই মানুষটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে উসওয়ায়ে হাসানা খুঁজবে, এই মানুষটার তিনটা বৈশিষ্ট্য নিশ্চিত, যে এই মানুষটা প্রথমত আল্লাহর উপরে তার ঈমান আছে, দ্বিতীয়ত আখিরাতের উপরে তার ঈমান আছে, তৃতীয়ত এই লোকটা যাকিরিন, বেশি বেশি আল্লাহর জিকিরকারী। এটা আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন যে আমার রাসূলের উসওয়ায়ে হাসানা তারাই খুঁজবে
যারা আমি আল্লাহর উপরে ঈমানদার, আখিরাতের উপরে ঈমানদার এবং বেশি বেশি আমি আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি জিকিরকারী জাকিরিন হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের ঈমানকে বিশুদ্ধ করে দিন। আমাদের পুরা জিন্দেগিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে সুন্নত দিয়ে সাজানোর আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমরা ইতিপূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে 34 পর্ব আলোচনা করেছি। 1 বছরের বেশি সময় ধরে আমরা আলোচনা করে আসতেছি। প্রথম আমরা সিরাতের প্রথম যে পর্ব শুরু করেছিলাম 26শে শাওয়াল 1443 হিজরি। তো আমাদের 1 বছর এই শাওয়াল মাস গিয়ে এখন যুলহিজ্জা মাস। এই 1 বছরের অধিক সময়ের মধ্যে আমরা মোট 17 দিন 34টি পর্ব আলোচনা করেছি। প্রতিদিন আমরা 2টি পর্ব করে আলোচনা করি। তো আজকে আমাদের 35 এবং 36তম পর্ব আমাদের সংক্ষিপ্তভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের পর্বে আমরা যে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, 35তম পর্বে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হলো হুদায়বিয়ার সন্ধির পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে জিন্দেগির এক পরিবর্তন ঘটে। হুদায়বিয়ার সন্ধির আগ পর্যন্ত দাওয়াতটা একরকম ছিল, হুদায়বিয়ার সন্ধির পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে জিন্দেগিটা আরেক রকম হয়। এতদিন দাওয়াত ছিল খেতাবার মাধ্যমে, এখন দাওয়াত শুরু হয়েছে কিতাবার মাধ্যমে, লেখনির মাধ্যমে, চিঠির মাধ্যমে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি থেকে আসার পরে অনেকগুলো চিঠি পাঠাইছেন। পৃথিবীর তৎকালীন দুনিয়ার যত শাসকেরা ছিলেন, যত শক্তিশালী পরাক্রমশালী সারা পৃথিবীব্যাপী দুনিয়াব্যাপী শাসকেরা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে চিঠি পাঠাইছেন। তোর মধ্যে কিছু চিঠি খুব প্রসিদ্ধি লাভ করেছে বড় বড় শাসকদের কাছে। তো সেই চিঠিগুলো সম্পর্কে আমরা এই 35তম পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। 36তম পর্বে এই চিঠি পাঠানোর পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার এক বড় ধরনের ষড়যন্ত্র হয়। সেই ষড়যন্ত্রের মাধ্যমটা ছিল জাদু, সেহের, জাদু। এই সেহের করে জাদু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার মহা ষড়যন্ত্র হয়। সেই জাদু সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে হুদায়বিয়া সন্ধির পরে অনেক অমুসলিমেরাও মদিনা মুনাওয়ারায় আসা শুরু হয়। বিশেষ করে এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন স্ত্রী ছিলেন মুশরিক, কোতাইলা বিনতে আব্দুল উজ্জা। এই ঘরেই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করছেন। তো এই কোতাইলা বিনতে আব্দুল উজ্জা তিনি হুদায়বিয়া সন্ধির পরে মদিনা মুনাওয়ারায় আসছেন। কিন্তু ঈমান এমন এক জিনিস, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার মাকে ঘরে জায়গা দেন নাই, বসতেও দেন নাই। আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, পারমিশন নিছেন, তারপরে মায়ের সাথে কথা বলছেন, সদাচরণ করছেন, মেহমানদারি করছেন। এটার নাম ঈমান। এই বিষয়টা এই উল্লেখযোগ্য একটা ঘটনা। এর মধ্যে অনেকগুলা ওয়ালা বাড়ার নীতিমালা আছে। আরেকটা যুদ্ধ হয়েছে এর মধ্যে, গজওয়ায়ে জি কারাত। জি কারাত নামে একটা ঝর্ণা ছিল। এখানে কিছু ডাকাত হঠাৎ করে বনু গাতফানের কিছু ডাকাত আক্রমণ করছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে 500 জন সৈন্য নিয়ে এই ডাকাতদেরকে ধাওয়া করছিলেন। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করার কারণে এটাও একটা গাজওয়া, গাজওয়ায়ে জি কারাত। এটা আমরা 36তম পর্বে এই 3টা বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি
আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত আম্বিয়া আলাইহিমুস সালামকে পাঠিয়েছেন, তাদেরকে যে বিষয়টা দুনিয়ার মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সেটা হলো তাওহীদের দাওয়াত। মানে নবী রাসূলদের দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল একটাই, সেটা ছিল কি? কথা বলেন না। নবী রাসূলদের দাওয়াতের বিষয়বস্তু ছিল কি? তাওহীদ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীর মানুষকে একটাই দাওয়াত দিয়েছেন। দাওয়াতের বিষয়বস্তু ছিল একটাই। সকল নবীরাই দুনিয়ার মানুষকে বলছেন, ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম ধরে ধরে বলছেন। প্রত্যেক নবী তার কওমকে লক্ষ্য করে এই একটা কথাই বলছেন, ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। হে আমার কওম, হে আমার জাতি, একমাত্র ওই মাবুদের ইবাদত করো, গোলামি করো, যিনি ছাড়া তোমাদের আর দ্বিতীয় কোনো মাবুদ নাই। সমস্ত নবীরা এই দাওয়াতে দিচ্ছেন। ঠিক এই ধারাবাহিকতায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পৃথিবীর মানুষকে এই দাওয়াত দিয়েই তার নবুয়তি জিন্দেগি শুরু। নবুয়ত পাওয়ার পরেই তিনি পৃথিবীর মানুষকে লক্ষ্য করে কি বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে দুনিয়ার সব মানুষ, তোমরা সবাই স্বীকার করে নাও, মেনে নাও, ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এবার মিনার ময়দানে সবাই জিজ্ঞাসা করলাম যে ভাই বলেন তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? একজন দুইজন কিছু আছে আলহামদুলিল্লাহ আগে থেকে আমাদের আলোচনা শুনেন, তারা বললেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আর বাকি সবাই কয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি বললাম যে এই মিনায় আসি, হজে আসি, আগে কালেমার অর্থটা শিখি যান। এই কালেমা দিয়ে জান্নাতে যাবেন, এই কালেমার নিয়েই ঈমান, অথচ কালেমার অর্থটাই সঠিকভাবে এখনো শিখি নেই। তা আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের ধারাবাহিকতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে দুনিয়ার সব মানুষ, তোমরা বলো, স্বীকার করো, ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তুফলিহু মানে তোমরা তাহলে সফল হবে। আগেরটা হলো শর্ত, পরেরটা হলো জবাব। আরবি ব্যাকরণের ভাষায় একটা শর্ত থাকলে শর্তের জবাব থাকে। এটার আলাদা নীতিমালা আছে, শর্ত এবং জবাব। যেমন আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরকুম। ফাজকুরুনি আযকুরকুম, এই ফাজকুরুনি হলো শর্ত, আযকুরকুম জবাব। আল্লাহ বলছেন যদি আমাকে স্মরণ করো, ফাজকুরুনি, তাহলে আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। তা আল্লাহ আমাদেরকে স্মরণ করতে হলে শর্ত কি? আগে আমি আল্লাহকে স্মরণ করতে হবে, তাহলে আল্লাহ আমাকে স্মরণ করবেন। আমরা আল্লাহকে কেমনে স্মরণ করব বলেন দেখি? আল্লাহকে কেমনে স্মরণ করবেন? মনে রাখবেন, একটা শব্দ খালি মনে রাখবেন, ফাজকুরুনি বিতাআতি। ফাজকুরুনি বিতাআতি, ও দুনিয়ার মানুষ, আমার স্মরণ করো আমার আনুগত্যের মাধ্যমে। মানে আমরা আল্লাহকে স্মরণ করার মাধ্যম হবে বিতাআতি, মানে আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহর হুকুম মানার মাধ্যমে। এমনি আল্লাহর হুকুম মানান না, কিন্তু এমনি সারাদিন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এমনি আল্লাহর হুকুম মানার দিকে নাই। সুদ খাওয়ার দিক দিয়ে পাক্কা সুদখোর, ঘুষ খাওয়ার দিকে পাক্কা ঘুষখোর। এখান দিয়ে তসবিহ টানেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর জিকির করেন। এটা আল্লাহর জিকির না। আমাদের দেশে এরকম জিকিরকারীর লোকে বেশি।
দেখবেন পাক্কা সুদখোর, কোটি কোটি টাকা সুদ খায়, এমনি সারাদিন তসবি নিয়ে ঘুরে, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহু আকবার। এটার নাম জিকির না আল্লাহ? পরে এই জন্য আল্লাহর জিকির হবে, প্রত্যেক তাফসিরে লেখা আছে ফাজকুরুনি বিতাআতি, যে আমার আনুগত্যের মাধ্যমে আমার জিকির করো। আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। তা আল্লাহ স্মরণ করবেন কেমনে? বিল মাগফিরাহ। দুই জায়গায় দুইটা মনে রাখবেন, একটা হলো বিতাআতি আর একটা হলো বিল মাগফিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ স্মরণ করবেন হলো ক্ষমার মাধ্যমে, বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। রহমতের মাধ্যমে, রহমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। প্রথম অংশ শর্ত, দ্বিতীয় অংশ জবাব। প্রথম অংশে আল্লাহ বলছেন যদি তুমি আল্লাহকে মহব্বত করতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমার নবীর কি করো? ইত্তেবা করো। নবীর ইত্তেবা যদি করো, এবার জবাব, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। এজন্য আরবি ব্যাকরণের ভাষায় জবাব যেটা হয় সেটা জজম হয়, এটা আরবি ব্যাকরণের নীতিমালা। কোরআনে কারিমের মধ্যে দেখুন ফাজকুরুনি আযকুরকুম, এটা হওয়ার কথা ছিল শব্দটা, কিন্তু আযকুরুকুম। আযকুরু মানে আমি স্মরণ করব, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আমি তোমাদেরকে স্মরণ করব। আযকুরু, আযকুরু নাযকুরু। আরবি আর সিগাগুলো পারেন কে কে? মাঝি মজারের সিগা পারেন? আরবি শিখেন নাই? মাঝির 14টা সিগা, মজারের 14টা সিগা, এগুলো শিখবেন, তাহলে কোরআন পড়লে আপনি নিজেই সহজে বুঝতে পারবেন। এখানে হওয়ার কথা ছিল আযকুরুকুম, কিন্তু হয়েছে আযকুরকুম, রার উপরে সাকিন হয়েছে কেন? জবাব, জবাবে শর্ত, মানে শর্তের জবাব। তারপরে দেখেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এখানে হওয়ার কথা ইউহিব্বুকুমুল্লাহ। ইউহিব্বু, আহবাবা ইউহিব্বু, এটা হয়েছে ইউহিব্বুকুমুল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম, এখানে হওয়ার কথা ওয়া ইয়াগফিরু লাকুম, ইয়াগফিরু, এটা হয়েছে ওয়া ইয়াগফির লাকুম। এগুলাকে আরবি ব্যাকরণ ভাষা বলা হয় জবাব, শর্তের জবাব। তো এটা এই জন্য বলছি, এই নিয়মটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মধ্যে একটা শর্ত একটা জবাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা শুধু বলো কি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো শর্ত। এটা যদি বলো তুফলিহু, এখানে শব্দটা ছিল তুফলিহুন। কোরআনে অনেক জায়গায় দেখবেন লাআল্লাকুম তুফলিহুন, এখানে হওয়ার কথা তুফলিহুন, কিন্তু ওই যে জবাব হওয়ার কারণে শেষের নুনটা বাদ পড়ে গেছে, এখন হয়েছে তুফলিহু, তাহলে তোমরা সফল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে পৃথিবীর মানুষের কত সমস্যা ছিল, ছিল না? জাহেলি যুগের সমস্যার কি অন্ত ছিল? জোর যার মুল্লুক তার, এটার নাম জাহেলি যুগ। সেখানে অশ্লীলতা, জানা, বেবিচার, চুরি, ডাকাতি, রাহাজানি, হত্যা, ছিনতাই, এমন কোনো সমস্যা নাই যেটা সেখানে ছিল না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সমস্যা বাদ দিয়ে দাওয়াত দিয়েছেন কিসের? একটা দাওয়াত, খালি তাওহীদের দাওয়াত। কিন্তু বলেন নাই ও দুনিয়ার মানুষ আজকে থেকে চুরি বন্ধ করে দাও, ও দুনিয়ার মানুষ আজকে থেকে সুদ খাওয়া বন্ধ করে দাও, ও দুনিয়ার মানুষ আজকে থেকে মারামারি যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দাও। এই দাওয়াত কিন্তু দেন না। দাওয়াতটা দিয়েছেন কিসের? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এটাও বলে দিয়েছেন এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেই তোমাদের সকল সফলতার চাবিকাঠি, সমস্ত সফলতা এর ভিতরে। আজকে সারা দুনিয়া ব্যাপী, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যত রকমের সমস্যা আছে, সকল সমস্যার সমাধান চাবিকাঠি শুধু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। যদি এই বাংলার মানুষ, বাংলার জনগণ লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে, সকল সমস্যার সমাধান লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেই আছে।
এজন্য অনেকে বলে যে সালাফিরা খালি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, খালি তাওহীদ, খালি তাওহীদ, খালি শিরিক, খালি বেদাত। অনেকে বলে যে এরা মানে আর কোনো বিষয় খুঁজে পায় না, বাংলাদেশে কত সমস্যা, মানুষ এসব সমস্যার কথা বলে না, খালি তাওহীদের কথা, খালি শিরিকের কথা। এই তাওহীদ শিরিকের কথা সালাফিরা ছাড়া বাংলাদেশে আহলুল হাদিসেরা ছাড়া আর কেউ বলে না। আপনি দেখবেন সারা বাংলাদেশ ঘুরে দেখেন, কেউ বলে না, কোনো ওয়াজ নসিহত মাহফিলে তাওহীদের কোনো আলোচনা নাই, তারপরে আপনার শিরিকের কোনো আলোচনা নাই, বেদাতের কোনো আলোচনা নাই, এগুলোর কোনো আলোচনা নাই। এগুলো শুধুমাত্র আমরাই করি। কেন করি? এটাই নবীওয়ালা দাওয়াত। এবং বাংলাদেশের যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নবীওয়ালা সমাধান, ওহির সমাধান, এটা আমাদের ব্যক্তিগত সমাধান না। আর এর বাহিরে যত তন্ত্র, যত মন্ত্র, যত কিছু দিয়ে আপনি সমাধান করতে চেষ্টা করবেন, এটা সাময়িক চেষ্টা, হয়তো কিছুটা সুফল আসবে, কিন্তু প্রকৃতপক্ষে সুফল আসবে না। আপনার জ্বর হয়েছে, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার হাতুড়ে ডাক্তারের কাছে গেছেন, প্রথমে গেছেন একবারে পাশে একজন, তবে জ্বর তোর মাফি আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিছে যে আপনার খুব জ্বর, অ্যান্টিবায়োটিক খেলে চলে যাবে। খাইছেন কিন্তু জ্বর কমে গেছে, আপনি তো মনে করতেছেন সুফল পাই গেছেন, যে ভালো ডাক্তার, এখানে বসলে কি হবো, ভালো ডাক্তার, জ্বর ভালো হয়ে গেছে। কদিন পরে দেখবেন আবার হয়েছে। কারণ কি? সে তো আসলে আপনার মূল রোগ নির্ণয় করতে পারে নাই, সে সাময়িক আপনাকে জ্বরের ওষুধ দিয়ে দিছে এবং উচ্চ পর্যায়ের ওষুধ দিয়ে দিছে, যাতে সাথে সাথে বন্ধ হয়ে যায়। আপনি মনে করেন যে খুবই ভালো ডাক্তার, কি ওষুধ দিছে, সাথে সাথেই শেষ, জ্বর চলে গেছে। কিন্তু যখন আপনি বড় ডাক্তারের কাছে যাইবেন, বড় ডাক্তার আপনার জ্বরের কোনো গুরুত্বই দিবে না, পাত্তাই দিবে না, জ্বর কি হয়েছে না হয়েছে জ্বরের কোনো কথাই বলবে না। আপনাকে দিবে এই জ্বর হওয়ার, উনি বুঝবে কতগুলো কারণ আছে। হয় আপনার করোনা হয়েছে, আপনার ভিতরে কোনো একটা করোনার ভাইরাস ঢুকছে, অথবা আপনার ডেঙ্গু হয়েছে, অথবা আপনার কোনো এক জায়গায় ইনফেকশন হয়েছে, অথবা আপনার অন্য কোনো ধরনের একটা সমস্যা দেখা দিছে। ওই সমস্যাটার কারণে জ্বর দেখা দিছে। জ্বর কিন্তু মূল রোগ না, এখানে মূল রোগ আরেকটা। তাহলে ওই ডাক্তার আপনাকে রক্ত পরীক্ষা করতে দিবে, যে সিবিসি করেন, ওইটা করেন, এটা করেন, আপনার এই রোগগুলা বাইর করেন, এগুলো নিয়ে আসেন। যখন আনছেন, এবার দেখছে, দেখে আপনার রোগটা নির্ণয় করে ওই অনুযায়ী ওষুধ দিচ্ছেন, তখন আপনার এটা স্থায়ী চিকিৎসা, পার্মানেন্ট চিকিৎসা, মূল রোগটা নির্মূল হবে, মূল জীবাণুটা ধ্বংস হবে। কিন্তু জ্বরের ওষুধ খাইছেন যে সাময়িক, কিন্তু কিছু উপকার পাইছেন। অনেক ক্যান্সারের রোগীও প্যারাসিটামল খাইলে উপকার পায়। কারণ কি? মানে যে ব্যথাটা করে, প্যারাসিটামল খাইলে কিছু ব্যথা কমে যায়, কিন্তু প্যারাসিটামল খাইতে তার চিকিৎসা না। পৃথিবীর যত মন্ত্র তন্ত্র যা কিছু আছে, যত পদ্ধতি আছে, মুশরিকদের আবিষ্কৃত, কাফেরদের আবিষ্কৃত, এগুলো দিয়ে আপনি সাময়িক হয়তো কিছু উপকার পাইতেও পারেন, কিন্তু সকল সমস্যার সমাধান এগুলোর মধ্যে নাই। একমাত্র সমাধান লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই বাংলার জনগণ লা ইলাহা ইল্লাল্লাহ বুঝবে, তাওহীদ বুঝবে, তখন সকল সমস্যার সমাধান এর মধ্যে খুঁজে পেয়ে যাবে। এই জন্য নবীওয়ালা দাওয়াতের পদ্ধতি হলো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া। এবং তাওহীদ বিরোধী যা আছে, শিরিক সম্পর্কে, কুফর সম্পর্কে, নেফাক সম্পর্কে, বেদাত সম্পর্কে মানুষকে সচেতন করা, এটাই হলো আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের পদ্ধতি। কিন্তু আজকে আমরা এই দাওয়াত থেকে সবাই সরে গেছি। সম্মানিত ভাই ও বোনেরা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ও সে আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের ধারাবাহিকতায় প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করেছেন বিল খাতাবাহ, বক্তৃতার মাধ্যমে, কথার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াত ছিল কথার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে, সকল আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে আফসাহু লিসানান, সবচেয়ে সুন্দর কথা বলার অধিকারী,